তাহলে আজকে আমরা আলোচনা করব হরিনামের অপরাধের প্রত্যক্ষ বিচার। আমার মহাপ্রভু যখন গয়াধাম থেকে ফিরে নবদ্বীপে এলেন, নবদ্বীপে আসার পরেই উনি ভক্তবৃন্দকে নিয়ে নাম কীর্তন খুব জোরে সুরে আরম্ভ করলেন এবং সবাইকে বললেন যাতে ঘরে ঘরে নাম সংকীর্তন করেন। প্রভুর আদেশে কৃষ্ণ ভক্ত, হরিভক্ত, বৈষ্ণব ভক্ত যারা, মহাপ্রভুর আদেশে তারা নাম আরম্ভ করলেন। এদিকে ব্রাহ্মণ পণ্ডিতগণ, কিছু পাষণ্ডীরা হাসতে আরম্ভ করল। নিমাই এ কি মন্ত্রণা দিল, নবদ্বীপবাসী সবাই হরির নামে মর্ত হলো। তাই একদিন সব ব্রাহ্মণেরা মিলে চিন্তা করলো শ্রীবাসের অঙ্গনে এইভাবে তোড়জোড়ে নাম সংকীর্তন চলছে, ওদের আর সেটা সহ্য হচ্ছে না। তাই তারা আলোচনা করলো শ্রীবাসকে কিভাবে অবমাননা করা যায়। তাই একদিন চাপাল গোপালকে দিয়ে, পাষণ্ডী দুর্মুখ চাপাল গোপালকে মন্ত্রণা করে পাঠালেন। চাপাল গোপাল একদিন নিশিরাত্রে শ্রীবাস আঙ্গিনায় গিয়ে শ্রীবাসের উঠানে ভবানী পূজা, কালী পূজা আরম্ভ করলেন। সেখানে উড়ো ফুল, জবা ফুল রাখলেন, কিছু কিছু মদ ভাণ্ড রাখলেন, যাতে শ্রীবাসকে সবাই নিজ চোখে দেখে। তাই সিঁদুর আদি, রক্তচন্দন আদি, মানে সেখানে যেন শ্রীবাস নাম কীর্তন করার মাধ্যমেও সে ভবানী পূজা করে, এটা দেখানোর জন্য। কিন্তু সকালবেলা প্রাতে শ্রীবাস উঠে দেখলেন এবং সবাইকে ডেকে আনলেন যে দেখো, আমি সনাতন ধর্মের দেবদেবীকে অবমাননা করি না, আমি পূজা করি। কিন্তু সেখানে যারা উপস্থিত ছিলেন শিষ্ট লোকেরা, তারা সব বুঝতে পেরে এক হাঁড়িকে এনে তা আনাইয়া সেই শ্রীবাসের আঙ্গিনার সব পরিষ্কার করালেন এবং গোময় দিয়া সে স্থান লেপালেন। আর সেই গোময় লেপানোর 3 দিন পরেই শ্রীবাসের সেই হরিনামকে কলঙ্কিত, ভক্তকে কলঙ্কিত করার জন্য প্রভু কী করলেন, 3 দিন পরে চাপাল গোপালের সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হলো এবং রক্তর ধারা বইতে লাগলো এবং সর্বাঙ্গে বেড়িলেও কাটে নিরন্তর। জয় জয়, হরিনামের অবমাননার এই ফল চাপাল গোপাল পেল। হরে কৃষ্ণ, হরি বল।